চাঁদ রাতে সকাল থেকে সন্ধ্যা সব কাজ একা হাতে সেরে একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম ওভেনে। আর ওভেনে প্রথমবার পুডিং বানাইতে গিয়ে আমার সাথে যা ঘটে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে। তো সকালবেলা সব কাপড় ধুয়ে নিয়েছি, চাঁদ রাত বলে কোনো কাজ বন্ধ নাই। তো এই কাপড় ধুয়ে আমি নাস্তা করে নিয়েছিলাম ঝটপট, যেহেতু একটু বাইরে যাব আর কাজের প্রচুর চাপ, যার কারণে নাস্তা রেডি করতে ইচ্ছা করতেছিল না। কলা পাউরুটি আপেল দিয়ে নাস্তা সেরে নিই, তারপরে মাছের একটু বাইরে বের হই। আর বের হওয়ার পরে যে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে আমরা মার্কেটে আটকা পড়ি। এটা বাসার সামনে একটা মার্কেট, এখানে আসলে আমার ছেলে পাখি আর মাছ নিতে চাই। যেহেতু বারান্দা না থাকার ফলে আমরা পাখির মাছগুলো নিতে পারি না। বারান্দা থাকলে অবশ্য নিয়ে ফেলতাম, যেহেতু আমার কাছেও ভালো লাগে। যাই হোক, দুপুরবেলা বাসায় এসে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল সন্ধ্যার ভিডিও। ছেলে ডিম খাবে, যার কারণে এখানে কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছি ওর বাবা ছেলের জন্য 4টা। তো এখানে 1 কেজি পরিমাণে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। আমি সেমাইটা ভিজিয়ে নেব, যেহেতু ঈদের দিন সকালবেলা উঠে খুব প্রেশার হয় আমার জন্য। বাচ্চা সামলিয়ে আবার বাকি ঘর বাড়ি গোছগাছ করতে করতে তখন রান্না বাড়া ঝামেলা হয়ে যায়। যার কারণে যে আমি আজকে রান্নাগুলো আগিয়ে রাখবো চাঁদ রাতে, যেন সকালবেলা উঠে আর কোনো কষ্ট করতে না হয়। যে কথা সেই কাজ। এখানে মশলা করে নিয়েছি বিরিয়ানির জন্য, কালকে সকাল টু দুপুর পর্যন্ত যেন বিরিয়ানিটা খাওয়া যায়, মাংস না আসা পর্যন্ত। সেইভাবেই যে আমি এখানে মশলাটা ম্যারিনেট করে নিচ্ছি। এখন চিকেনের জন্য নুডলসের জন্য চিকেন ম্যারিনেট করবো। তো এটা আমি আমার নিজের রেসিপিতেই নুডলসটা রান্না করবো, সেজন্য মুরগিটা এভাবে মেখে নিচ্ছিলাম। আর এভাবে মেখে নিয়ে মুরগিটা অনেক টেস্ট হয়, আর খেতেও ভালো লাগে। তবে এখানে আদা রসুন পেস্ট আর লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া স্বাদ মতো সব কিছু একত্রে দিয়ে মেখে নিলাম। আর এদিকে সেমাই বাসায় ছিল বিধায় আর সেমাই আনা হয়নি, খিল সেমাইটা নিয়ে আসছিলাম, তবে লাচ্চা সেমাইটা আনা হয়েছিল না। তো এখন সেমাই রান্না করতে গিয়ে দেখি সেমাই নাই। পরে ওরা বাবা ছেলে নিচে গেছে, লাবি বাবু আসার সময় ডিম, শসা, দুধ নিয়ে আসছিল, সাথে তো নিচ থেকে সেমাই নিয়ে এসে দিয়েছে 2টা। এখন এটা রান্না করে নিব। সেম সেমাই বাসায় ছিল, যার কারণে আমি বলতেছিলাম যেহেতু ঈদের পরে বাড়ি যাবার কথা, তো এখন অল্প নিয়ে আসলেই হবে, বেশি আনার দরকার নাই। তো এখন রান্না করতে গিয়ে দেখি যে সেমাই নাই। পরে কি আর করা, 2 প্যাকেট সেমাই নিয়ে আসছে। তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সেমাইটা ভিজিয়ে নিলাম। তারপর চলে আসি রান্নাঘরে পুডিং বানানোর জন্য। পুডিং সুইমিংয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আমার পুডিংটা কেমন হয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে নুডলসগুলো বের করে নিয়েছি, নুডলস রান্না করব। এবার বেশি কিছু করব না, যেহেতু অনেক খাবার করার পর রান্না করলে পরে কেউ খেতে চায় না। তো নুডলসটা যেহেতু আমি খাবো, আমার ভালো লাগে, মিষ্টি খাবারটা আমি খুব কম খাই। তো ওর বাবা ছেলে সেমাইটা খাবে, আর সাথে ওর বাবা পুডিংটা হবে। ওর বাবার জন্যই মূলত পুডিংটা বানানো। তো আমার জন্য আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছিলাম। সবাই মিলেই খাবো, তবে আমি বেশি খাবো এরকম কিছু, যে কারণে আমার ঝালটাই ভালো লাগে। তো মাংসটা ভেজে তারপর ডিমটা ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এত নুডলসটা রান্না করে চলে আসছি বিরিয়ানি রান্না করার জন্য। যখনই চুলার কাছে থাকি তখনই কোনো প্রবলেম থাকে না, যখন চুলার কাছ থেকে সরে যায় তখনই প্রবলেমের শেষ থাকে না।